করুণা ভর্তি চোখ দুটোতেই ফুটে ওঠে বেঁচে থাকার আকুতি। ঘরে নেই খাবার, পাড়া প্রতিবেশীর দয়া দক্ষিণায় দুমুঠো ডাল ভাত জোগাড় হলেও দুঃখের যেন শেষ নেই স্বামীহারা জাহানারার। ওনার তো কষ্ট হয় যে অচল হয়ে পড়ে আছে, লড়তে পারে না, চড়তে পারে না, কোনো নিতে পারে না, খাইতে পারে না। একটা লোকের প্রয়োজন আছে, টাকা পয়সার প্রয়োজন আছে, কোনো একটা মনে করেন আর্থিক ব্যবস্থা নাই। কিভাবে খাবে, কিভাবে চলবে, কিভাবে চিকিৎসা করবে, কিভাবে চলবে, কিভাবে চিকিৎসা করবে, কিভাবে কি করবে, কোনো একটা লোক যে আসে সহায়তা করবে ওরকম একটা লোক নাই। ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর উত্তর গৌরীপুর গ্রামের বাসিন্দা জাহানারা বেগমের নেই কোনো সন্তান। 2023 সালে স্বামী মারা যাবার পর যেন অথৈ সাগরে পড়েন অভাগী এই নারী। স্বামীহারা এই নারীর কাছে বেঁচে থাকাই এখন পরিণত হয়েছে জীবন সংগ্রামে। একটা লোক নাই, এমন বলতে নাই, নিচে করে যাবি, নিজের জীবন শেষ করে দেই না, কি করি উঠাতে পারি না কিছু না। একদিকে দৈন্যদশা, অন্যদিকে শারীরিক অসুস্থতা। জানা যায় মাস তিনেক আগে হঠাৎ স্ট্রোক করে প্যারালাইজ হয়ে পড়েন জাহানারা বেগম। অর্থের অভাবে ন্যূনতম চিকিৎসাটুকু করাতে পারছেন না তিনি। অশ্রুসিক্ত চোখে অসহায় জাহানারা বেগম জানান নিজের দুর্দশার কথা। পয়সা করি নাই, কিছু নাই, কি দিয়ে চিকিৎসা করবো, খাওয়া দাওয়া নাই, চোখে জমিন তো সব নিয়ে নিয়েছে, সব নিয়ে নিয়েছে। কিন্তু ওদের টাকা সাহায্য দরকার, টাকা ওইটা নাই, চিকিৎসা করবো কোনটা নেই। প্রতিবেশী ও এলাকাবাসী জানান বয়সের ভারে নুয়ে পড়ায় কোনো কাজকর্মই করে খেতে পারেন না বিধবা জাহানারা। অর্থের অভাবে এখন অনেকটা খেয়ে না খেয়েই দিন কাটে তার। অকালনে বিন্তু হবে, খাওয়া নাই, দাওয়া নাই, গাও নাই, গোসল নাই, একটা দেখার মতন লোক নাই, জন নাই। ও বলতেছে আমি কোন সাথে যাবো, ওকে দেখবো, ও বলতেছে আমি কোন সাথে ইয়া করব। 2 দিন 4 দিন একজন দেখতেছে, শুনতেছে, তারপরে আর কেউ আসে না, দেখে না। এলাকার কেউ খাবার দিলে সেটি খেয়ে একবেলা কাটালেও অন্য বেলা জাহানারাকে থাকতে হয় ভোখা। এমন অবস্থায় সমাজের বিত্তবান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অসহায় এই নারীর পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান এলাকাবাসীর। সকলের সম্মিলিত সহযোগিতায় সুস্থ হয়ে উঠবেন স্বামীহারা জাহানারা, এমনটাই প্রত্যাশা সকলের। এখন মনে করেন সরকার থেকে যদি কিছু আবেদন করা যায়, দেয়, সহায়তা করে বা চিকিৎসার জন্য ওকে কিছু একটু সহায়তা করে, তাইলে উপকার অনেকটা হয় আর কি। ওনার কিছু যদি টাকা পয়সা সরকার যদি সবাই মিলে যে হেল্প করতো, তাহলে ওনাকে একটু বাঁচে থাকার জন্য চিকিৎসাপাতি করা হতো। অসহায় এখন মনে করেন যদি কিছু সরকার দেখতো, কিছু টাকা পয়সা দরকার, চিকিৎসার দরকার, সরকার যদি দেখতো তো খুব ভালো হইতো। ওনার সমস্যা তো ওই হাত পার একটু সমস্যা, হাঁটা চলতে করতে পারে না। আর বিশেষ করে চিকিৎসা টাকার অভাবে যদি কেউ আর্থিক অবস্থা কিছু সহযোগিতা করেন খুব ভালো হইতো।